প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্যাচেলার কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ছোট মাছ কি করে মজা করে আপনারা রান্না করতে পারবেন। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ ছোট মাছ নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ছোট মাছগুলোকে কি করে মজা করে ভুনা করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ নিয়েছি এবং রসুন কুচি করে নিয়েছি। তো সাথে আমি দিয়ে দেব 2টি টমেটো। আমি টমেটোগুলো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি। আসলে টমেটো ছোটো মাছের সাথে অনেক বেশি মজা হয়। স্লাইস করে কেটে দিলে টমেটো ছোটো মাছের মজাটা অনেক বাড়ে। তো আমি রান্না করার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মাঝে তেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তেলটা গরম হলে আমি সাথে মশলাগুলো দিয়ে দিব। তো ছোটো মাছ সাথে আমরা ব্লেন্ডার করে না দিয়ে কুচি কুচি করে পেঁয়াজগুলো নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি 2 থেকে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। ছোটো মাছ রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা অনেক গুরুত্বপূর্ণ। পেঁয়াজ কুচি যত বেশি দিবেন মাছটা অত মজা হয়। আমি 3-4টা রসুনের কোষকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ, আমি কাঁচামরিচটাকে অস্ত দিয়ে দিয়েছি। তো এখানে আমি সেটা ফ্লেভারের জন্য আমি হালকা কিছু গুঁড়ো মরিচের মশলা ইউজ করব। তো সেই জন্য আমি মরিচটাকে মাঝখান দিয়ে ফালি করে নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। সুন্দরভাবে কষানোর জন্য একটু টাইম লাগবে। মাঝারি আঁচে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। তো আপনারা এরকম মাঝারি আঁচে মশলাগুলোকে কষিয়ে নেবেন হালকা করে, বেশি ভাজবেন না পেঁয়াজগুলোকে আবার। তো সেই ক্ষেত্রে আমি এখন হালকা ভেজে মাছগুলোর সাথে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে সাথে দিয়ে হালকা একটু মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাবেন, তাহলে মাছগুলো হয়তো ভেঙে যেতে চাইবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেব টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া। টেস্টটা ছোটো মাছের সাথে আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন অতটুকু দিবেন, ঝালটা যার যার ইচ্ছা মতো। তো ছোটো মাছ যখন, সেই ক্ষেত্রে একটু ঝালটা বেশি হলে আপনাদের খেতে পছন্দ হবে এবং ভালো লাগবে। তো আমি একটু কম দেওয়ার কারণ হচ্ছে আমি অস্তমরিচ ইউজ করেছি সাথে, সেই জন্য আমি ঝাল কম দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি মাছটা সুন্দরভাবে কষানোর জন্য। তো আপনারাও পানি অ্যাড করে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি লবণ, আমি লবণটা পরে দিয়েছি, আমি যে পরিমাণ পানি অ্যাড করেছি সেই অনুপাতে আমি পরে লবণটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে মশলাটা কষানোর সময় সাথে লবণটা অ্যাড করতে পারেন, সেটা যার যার ইচ্ছে অনুযায়ী। আগে পরে ইউজ করার মধ্যে এমন কোনো সমস্যা নাই। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক উঠে গেছে। বলক ওঠা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। বলক উঠে গেলে আমি যেই স্লাইস করে টমেটোগুলোকে কেটে রেখেছি সেই টমেটোগুলো সাথে অ্যাড করে দিয়েছি। ছোট ছোট করে কেটে টমেটো সাথে অ্যাড করে দিলে কি হয়, রান্নার মজাটা, টেস্টটা অনেক বেড়ে যায়। তো আপনারা চাইলে আবার সাথে অন্য কিছু দিতে পারেন, ছোট করে আলু কুচি করে দিতে পারেন, এটা যার যার টেস্ট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমি আমার টমেটো ইউজ করে দিয়েছি। আপনারা রান্নার সাথে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। আসলে আমার বাসায় এই মুহূর্তে ধনিয়া পাতা ছিল না, সেই জন্য আমি অ্যাড করতে পারিনি। দেখতেই পাচ্ছেন রান্নায় সুন্দর একটা কালার চলে আসছে। এই মুহূর্তে আমার রান্না শেষ। আসলে দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কি চমৎকার চলে আসছে। প্রিয় দর্শক, আপনারা ব্যাচেলার কিচেনের সাথে থাকবেন, ব্যাচেলার কিচেনের রান্না দেখবেন, একটা লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।